হঠাৎ করে চায়ওয়ালা চৌকিদারের মনে মুসলিমদের প্রতি ভালোবাসার ঢেউ উঠেছে। সেই ভালোবাসায় তিনি ওয়াকাফ বিল পাশ করলেন। ওয়াকাফ বিল কি? যে সম্পত্তি 100 বছর, 200 বছর, 300 বছর আগে আমার আপনার বাপদাদারা ওয়াকফ করে গিয়েছিলেন আল্লাহর রাহের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সেই সম্পত্তি হস্তক্ষেপ করার জন্য উঠে পড়ে লেগেছে। ওয়াকফ সম্পত্তি কি? যেটা আপনার আমার গ্রামের মসজিদ, আপনার আমার সীমিত পয়সা দিয়ে মাদ্রাসাগুলো চলে, সেই মাদ্রাসাগুলো, যে ঈদগাহগুলো রয়েছে নামাজের জায়গা, সেই জায়গাগুলো, যে কবরস্থান রয়েছে, সেই কবরস্থান আজ 100, 200, 500 বছর আগে থেকে মুসলিমরা ব্যবহার করে আসছে। তিনাদের বাপদাদারা ওয়াকফ করে গিয়েছেন আল্লাহর রাহের জন্য, সেই সম্পত্তিগুলো তিনার দৃষ্টি পড়েছে। তিনি চাইছেন সেই সম্পত্তিগুলো নিজের আয়ত্তে নিয়ে এসে ইচ্ছামতো বেচা কেনা করব, ইচ্ছামতো মসজিদে তালা দেব, ইচ্ছামতো মাদ্রাসাগুলো তালা দেব, ইচ্ছামতো ঈদগাহগুলো বন্ধ করে দেব, ইচ্ছামতো কবরস্থানে মানুষ মাটি দেওয়া বন্ধ করে দেব। এই প্রচেষ্টায় তিনি ওয়াকাফ বিল পাশ করলেন। আর বলছেন কি, মুসলমানদের ভালোবাসার জন্য, মুসলমানদের উপকারার্থে, তাদের দরিদ্র মানুষ, যারা অসহায় মানুষ, আর্থিক দিক দিয়ে দুর্বল, যাদের ঘর নেই, বাড়ি নেই, তাদের উপকার করার জন্য আমরা এই বিল নিয়ে এসেছি। কে বলছেন কথাগুলো জানেন? যারা মুসলমানদেরকে গাদ্দার বলে, যারা মুসলমানদেরকে পাকিস্তানি বলে, যারা মাদ্রাসাগুলোকে আতঙ্কবাদীর আতরঘর বলে, যারা সেইখানে বলে টেররিস্ট তৈরি হয়, আতঙ্কবাদী তৈরি হয়, যিনি ভোটের সময় বলেছিলেন বিজেপি ছাড়া যদি তোমরা কাউকে ভোট দিয়ে থাকো তাহলে তোমাদের মঙ্গলসূত্র খুলে তাদেরকে দিয়ে দেওয়া হবে, তোমাদের বাড়িতে যদি 2টো মোষ থাকে সেগুলো তাদেরকে দিয়ে দেওয়া হবে, তাদের সম্পত্তি তাদেরকে দিয়ে দেওয়া হবে। এর ওপরে যে ভোট করে, তিনার মনে হঠাৎ করে আজ ভালোবাসা জন্মালো। তার মানে এ কথা মনে রাখবেন, 9,40,000 একর যে জমি, যা আমার আপনার পিতা মাতা যিনারা আল্লাহর রাহের জন্য, আল্লাহকে খুশি করার জন্য যে সম্পত্তি উৎসর্গ করেছিলেন, সেই সম্পত্তিগুলো তিনি হস্তক্ষেপ করতে চান। তাই সমস্ত জনগণকে বলি, সমস্ত মুসলিম ভাইদেরকে বলি, এখনো সময় আছে, এখনো সময় আছে। আপনার কবরস্থান, আপনার ঈদগাহ, আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, আপনার দরগা প্রতিবাদ করে, আন্দোলন করে, শান্তিপূর্ণ প্রোটেস্ট করে আমরা আজও সেই বিলের প্রত্যাহারে, সেই বিল বাতিলের দাবিতে আসি। আমরা প্রত্যেকেই আগামী এপ্রিলের 10 তারিখ জনাব হজরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের ডাকে রামলীলা ময়দান কলকাতায় প্রত্যেকে বেলা 12টার মধ্যে উপস্থিত হব ইনশাআল্লাহ।